দুনিয়াও জালেমের দুনিয়াও শেষ, জালেমের জন্য আখেরাতও। গাড়ি দাড়ি রাখছে এই জায়গায়, কিন্তু এই জায়গায় গজায় নাই, মানে এই কলিজায় উঠে নাই দাড়ি। দাড়ি টিকবে না, বিপদে পড়লে কামায় লেব। কত হুমকি, কত ধুমকি, কত কিছু। কি লাভ, কি লাভ? কথাগুলো শুধু সতর্ক হওয়ার জন্য বলছি। অত্যাচার, অবিচার, জুলুম মারাত্মক। আল্লাহ এটা সহ্য। কত মানুষের চোখের পানি। মাজলুমের বদদুয়া, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউলি ইল্লা মান যুলিম। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। এটা সরাসরি চলে যায়। এটা কি সরাসরি? আমার কলেজার ভাইয়ারা, সেটাই বলতেছিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাকায়া হাকায়া জান্নাতীদেরকেও নিয়ে যাবে, জাহান্নামীদেরকেও নিয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, সকল গোপন আমল আমি সেদিন প্রকাশ করে দিব। আমার আদালত থেকে বাঁচার কোনো রাস্তা নেই। সেদিন তারা বলবে, রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান। আয় আল্লাহ, আরেকবার দুনিয়াতে পাঠাও। কথা বুঝতেছেন? কি বলতেছে? আয় আল্লাহ, এখন তো দেখলাম, বুঝলাম, শুনলাম, আলেমরা যা বলবে তা করব, আলেমদের কথার বাইরে কিছু করব না, তোমার কোরআন হাদিসের বাইরে যাব না। আল্লাহ, আরেকটা বার দুনিয়াতে পাঠায়া যাও, এবার যদি পাঠাও ফেরেশতা আমু। তা আল্লাহ বোধহয় খুব, আচ্ছা ঠিক আছে যা। আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি বয়স দিছিলাম না? তারা বলবে, রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন। আল্লাহ, আরেকবার পাঠান, নামাজ পড়বো, রোজা রাখবো, ইসলামী আন্দোলন করবো, আলেম ওলামার পিছে পিছে ঘুরবো, কোরআন হাদিস ছাড়া কিচ্ছু করবো না। আল্লাহ, কথা দিলাম, আরেকবার পাঠাও। আল্লাহ পাক বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোরে বয়স দিছিলাম না? 70, 80, 40, 50, 60 বয়স দিছিলাম। কি করছো এটাও জানি, আরেকবার দিলে কি করবি সেটাও জানে কিনা আমার রব জানে। আল্লাহ পাক বলবেন, আজকে জাহান্নাম ছাড়া তোর কোনো কি নাই উপায়। দুনিয়াও জালেমের দুনিয়াও শেষ, জালেমের জন্য আখেরাতও। হযরত নূহ আলাইহিস সালাম ছেলেকে বারবার বুঝাইছে, তুফান আসবে, বৃষ্টি আসবে, বন্যা আসবে। ছেলে কয় গাছের আগায় উঠবো। এবার নূহ আলাইহিস সালাম কয় গাছ ডুবে যাবে। ছেলে কয় পাহাড়ের উপরে উঠবো। এবার নূহ আলাইহিস সালাম কয় পাহাড়ও ডুবে যাবে। ছেলে কয় পাহাড়ের উপরে গাছে উঠবো। কুত্তার লেজ, চিন্তা করছেন? হাতে গাছে উঠবো তো গাছ ডুবে যাবে, ক পাহাড়ে উঠবো তো পাহাড় ডুবে যাবে, ক পাহাড়ের উপরে গাছ আছে। বাঁচতে পারছে? হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনরে কতভাবে বুঝাইছে। ফেরাউন কি বুঝছে? আপনি জানেন না, ফেরাউন 1 সেকেন্ড আগেও জানে না তার পতন হবে। কারণ সে জানলে কখনো সে নদীর মধ্যে না নামতো না। আপনি কি নদীতে নামবেন? ফেরাউনের লোকেরা যখন আসলো, হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মত নিয়ে সমুদ্রের কিনারে আসলেন। 3 দিকে ফেরাউনের বাহিনী, অস্ত্রশস্ত্র হাতে আছে না নাই? পৃথিবীর ইতিহাস পড়ে দেখেন, অস্ত্রধারীরা কখনো বিজয় লাভ করতে পারে নাই। লাঠি ওলাদেরকে বিজয় দিছে কে? ব্রিটিশের হাতে কি অস্ত্র, আর শহীদ তিতুমিরের হাতে কি লাঠি। বিজয়টা কার? লাঠির। মূসা আলাইহিস সালামের হাতে কি লাঠি, ফেরাউনের হাতে কি অস্ত্র, কিন্তু বিজয় কার? লাঠির। কাপে কাপে মিলে নিয়ে তারা বলতেছে, ইন্না লা মুদরিকুন, আমরা তো ধরা পড়ে গেছি। মূসা এখন যাব কোথায়? মূসা আলাইহিস সালাম কয়, লা তাখাফ ইন্নাল্লাহ, লা তাখাফ ইন্নাল্লাহ মা'ানা, ভয় পাওয়ার কারণে, আল্লাহ তো আমাদের সাথেই আছে। মূসা আলাইহিস সালামের উম্মতরা বুঝে না, এটা কি বলে? 3 দিকে ফেরাউনের বাহিনী, সামনে সমুদ্র, বিজয়ের কোনো রাস্তাই নাই, ফেরাউনের ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনাই নাই। 12টা বাজে এখনো কিছু বুঝি না। আল্লাহকে আরেকটু অপেক্ষা কর। মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ বলতেছে, টেনশনের কোনো কারণ নেই, তোমার হাতে কি? কয় লাঠি।
আল্লাহ বললেন আঘাত করো। কোথায়? এই গল্প না কোরআন? আপনি চিন্তা করেন তো, আনা ঠান্ডা মাথায় চিন্তা করেন, 3 দিকে ফেরাউনের বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে, 3 দিকে, সামনে কি এর চাইতে বড় বিপদ আর আছে? মুসা আলাইহিস সালামের উম্মতেরা নিশ্চিত আমরা শেষ, এবং তারা আমাদেরকে শেষ করে ছাড়বে আজকে। কোথায় যাব আর? তারা 3 দিকে, আবার সামনে সমুদ্র, নৌকা নাই, কিস্তি নাই, ব্রিজ নাই, কিচ্ছু নাই, টানেল নাই। আর মুসা আলাইহিস সালাম এর ভিতরে বলতেছে লা তাখাফ, ভয় পাইও না, আল্লাহ লা ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে। এবার আল্লাহ বলেন আঘাত করো। আঘাত করার সাথে সাথে 1টা 2টা নয়, পানির উপরে আল্লাহ পাক 12টা রাস্তা। চিন্তা করছেন কয়টা? 12টা রাস্তা। 12 গোত্রের জন্য 12 রাস্তা, অনায়াসে চলে যাবে। আশ্চর্য হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে ওই পারে চলে গেছে। ফেরাউন আসছে লস্কর বাহিনী নিয়ে, আইসা দেহে টানেল তৈরি করে রাখছে। ফেরাউন মনে করছে এটাও আমার আব্বার রাস্তা, এতেই মনে করছে এটা আমার আব্বার রাস্তা। ফেরাউনের লোকেরা বলতেছে, ফেরাউন এ তো তৈরি হয়েছে বনি ইসরায়েলের লোকদের জন্য, আমরা তো যেতে পারবো না। ফেরাউন কয় বেশি কথা কস, আমি যা বলি তাই করবি, আমার হুকুম অমান্য করার ক্ষমতা তোদের নেই। আচ্ছা বলেন তো, ফেরাউন কি জানতো যে এক্ষুনি পতন? কিন্তু পতন নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। চিন্তা করেন তো, সে জানেই না যে এক্ষুনি শেষ। সেনাবাহিনী নিয়ে পুরা নামছে, সমুদ্রের মাঝখানে যখন গেছে আল্লাহ পাক বলছেন রাস্তা বন্ধ হয়ে যাক। কি ধরাটা ধরছে চিন্তা করেন তো, বন্ধ হয়ে যাও। আপনি মনে করছেন জুলুমের কোনো শেষ হবে না? মনে করছেন না? কি মনে হয়েছে আপনার এখন? ফেরাউন এখন মনে মনে ভাবে যে আমি যাব ওই পারে, মুসার লোকদেরকে আমি ছাড়বই না। কিন্তু আল্লাহ পাক বলছেন রাস্তা বন্ধ হয়ে যাও। রাস্তা আছে না শেষ? এখন প্রথম ঢেউয়ে ফেরাউনের বাহিনী শেষ। অজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহার ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরাক। যখন ঢেউয়ের মধ্যে আসছে প্রথম ঢেউ, ফেরাউনের লস্কর বাহিনী শেষ। এখন ফেরাউন একবার ডুবে একবার বাসে, চালাক মানুষ, আকাশের দিকে তাকায় বলতেছে আমান্তু ওয়াহেদে মুতাকাল্লিমে সিগা, সৈন্যবাহিনীর কথা মনে নাই চাচা, আপনা জান বাসা। আমান্তু ওয়াহেদে মুতাকাল্লিমে সিগা, আকাশের দিকে তাকায় বলতেছে আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমিও তো ঈমান আনছি, আল্লাহ আমারে সুবায়ও না, আমিও মুসলমান। তুই এমন মুসলমান, বিপদে বললে দাড়ি নাই। কি বুঝছেন? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু, আমি তো মুসলমান, আমারে সুবান কেন? আমারে সুবাইন না, আমিও মুসলমান। তা আল্লাহ বোধ জানে না? আল্লাহ জানে কোন খবর। কি ইসলাম মানুষ না, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য দাড়ি রাখা আল্লাহ বোধ জানে না? যারা দাড়ি রেখা সুদ খায়, ঘুষ খায়, যারা দাড়ি রেখা হজ কইরা সুদের ব্যবসা ছাড়তে পারে না, বুঝবেন এটা ধোঁকাবাজ। এটা ধোঁকাবাজ, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য দাড়িটা রাখছে, এটা সুন্নতের জন্য রাখে নাই। সৈয়দ আবুল আলা মওদুদী উস্তাদ রাহিমাহুল্লাহ কি চমৎকার কথা বলেছেন। আরবের বড় বড় আলেমরা যাকে উস্তাদ বলে ডাকতো, কি বলে? উস্তাদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। তিনি বলেছিলেন দাড়ি যদি গালে গজায়, হৃদয়ে যদি না গজায়, এই দাড়ি টিকবে না, না টিকবে না। দাড়ি রাখছে এই জায়গায়, কিন্তু এই জায়গায় গজায় নাই, মানে কলিজায় উঠে নাই দাড়ি, দাড়ি টিকবে না, বিপদে পড়লে কামায় লেবো।
আর দাড়িটা আগে হৃদয়ে গজাইছে, গালে পরে রাখছে, হাজারটা আইন কইরা দাড়ির বিরুদ্ধে অপপ্রচার করলো। দাড়ি থেকে যুবকদেরকে দূরে সরানো যায় না, কারণ দাড়িটা সে রাখছে কার জন্য? মোমেন কখনো সুরত ফালদায় না, মোমেন আসল জায়গায় থাকে। গরু চোর চিনেন আপনারা, দেখছেন? ছোটবেলা চোর বুঝতাম না, মনে করতাম চোর জিনিসটা কি। আমাদের গ্রামে গরু চোর ধরে এমন পিটাইছে, চোর শুনলে তো মানে আব্বারে জড়াইয়া ধরতাম, আম্মারে জড়াইয়া ধরতাম, কিন্তু বিশ্বাস বুঝতাম না চোর জিনিসটা কি। সকালবেলা ছেলেরা যাচ্ছে, চোরকে এইভাবে করে বান্ধা ফেলা রাখছে, আব্বার হাত ধরে ভয়ে ভয়ে গেছি চোর দেখার জন্য, যাই দু মেয়েটাতে মানুষ। আব্বারে গেলাম, আব্বা চোর কই? আব্বা কই এটাই চোর। আমি কই দূর, এটা তো মানুষ। আব্বা কই মানুষই চোর। ধরবেন কে? কালকে দেখছি কয়েকটা ধরছে পোলা পাইনি, দেখছেন না? কলজা দেখছেন, চোর। দেখেন ভয় বলতে এখনো খায়, টাকা খাইয়া মরতে পারবে? দেখছেন না ওই দিন গাড়ির মধ্যে কয়েক কোটি পাইছেন, গাড়ি চেক করলেই টাকা, গাড়ি টাকা কই থেকে আনছ তুই? সব আল্লাহর আদালতে কি রেকর্ড করা আছে। এই জন্য খবরদার, খবরদার, কথায় কথায় খালি উল্টা পাল্টা খুঁজছেন না যে হুজুরি কি কয়, এরই খুঁজছেন না, আগে নিজেরে সতর্ক করেন যে আমার দ্বারা যেন এটা না হয়। জালেমের পরিণতি নিয়ে বৎসনা দেওয়ার আগে ভবিষ্যতে নিজে জালেম হওয়া থেকে বাঁচার চেষ্টা করেন। নিজে জালেম হইেন না, নিজে জালেম হইেন না। এটাই ছিল আজকের আহ্বান। ন্যায় বিচার ছাড়া কখনো দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। কি বিচার, কি বিচার! বিচারের নামে তামসা করতে 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 নিরপরাধ মানুষ দিয়ে জেলখানা কি চিন্তা করা যায়? চিন্তা করা যায়? বালুর মাঠ যারা দখল করলো, টেন্ডারবাজি যারা করলো, বছরের পর বছর যারা অস্ত্র দিয়া হলগুলা সাজাইলো, বছরের পর বছর যারা বিশ্ববিদ্যালয় বড় বড় রান্দা দিয়া, মদের বোতল দিয়া, কন্ডম দিয়া সাজাইলো, তাদেরকে শাস্তি দিতে পারেন নাই, এই অপরাধে আল্লাহ আপনাকে আরো মিঠাই দিচ্ছে। ছাত্রদের হাতে থাকবে কলম, কি থাকবে? ছাত্রদের হাতে কি থাকবে? কিন্তু আপনি দিচ্ছেন তার হাতে অস্ত্র। এগুলো আমার দেখা কথা, আমি আপনাকে বলতেছি, আমি এগুলো পত্রিকা থেকে পড়ি নাই, আমি নিজের চোখে দেখছি। আপনি আমাকে বুঝাইতে আইসেন না, আমি দেখছি, আমি নিজে দেখতেছি। বাংলাদেশের কোন আলেম ওলামা, কোন মুসলমান হিন্দুদের গায়ে একটা গায়েও হাত দেয় নাই। এখন আপনার খুব দরদ জাগছে। বিশ্বজিৎরে যেদিন হত্যা করছিল, আপনার বিবেক তখন কুত্তায় পেশাব করে দিছিল। সারা পৃথিবীর বিবিসি, সিএনএন, সারা পৃথিবীর মিডিয়া সমানে প্রচার করে গেছে বাংলাদেশের আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা মন্দির আর হিন্দুদের বাড়ি পাহারা দিয়ে রাত না ঘুমাইয়া তারা পাহারা দিচ্ছে। কিন্তু দাদা বাবুদের মিডিয়া এটি খবর নেই। অন্তরে যারা, অন্তরে কি মজার কথা বলি, হিন্দু ভদ্রলোক মারা গেছে, এটা বলে শেষ আজকের কথা। মারা গেছে কি হিন্দু, একজন মুসলমান তার উঠানের মধ্যে গৈরে গৈরে কাঁদতেছে, একবার এই মাথা একবার এই মাথা। গ্রামের লোকজন জমা হয়ে গেছে, ওই বেটা বেয়াদব, মারা গেছে আরেক গ্রামের হিন্দু ভদ্রলোক, তুই গৈরে গৈরে কান্দস কেন? কয় ভাইজান আমি তো হেতের লেগে কান্দি না, তো কান্দস কেন? কয় তার কাছে কিছু টাকা পয়সা জমা রাখছিলাম, কোনো সাক্ষী সুক্ষী নাই, হেতে মরছে আমার সমস্যা নাই, কিন্তু আমি টাকা পাবো কই? জনগণের ভাষা বুঝে না,
মায়া কান্না। তো তোমার এত দরদ কেন? অত্যাচার অবিচার গুলো চোখে পড়ে নাই? আমি মনে করি এটা হলো বলিষ্ঠতা। আমাদের একজন উপদেষ্টা বলে দিলেন, সীমান্তে একটা গুলিও চাই না। এটা হলো মোমেনের কলিজা। বলছে একটা গুলি করলে 10টা করা হবে। এটা হলো দেশপ্রেম। এটা কি দেশপ্রেম? এটা হলো কলিজা। আমার দেশের ইলিশ তুমি নিয়া 800 টাকা করে খাবার, আমি 2000 হবে না, আমি একটাও দেব না তোমার। আসিফ নজরুল। সুতরাং ন্যায়কে কি বলতে হবে, আর অন্যায়কে অন্যায়। যে কোনো পরিস্থিতিতে বলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।